নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই দেখো মন্দির, কি সুন্দর না মন্দিরটা। আমরা আজকে যাচ্ছি একটু বসিরহাটে একটু দরকার আছে। দরকারি কাজটা মিটিয়ে আমরা বেরিয়ে পড়ব। যাবো একটু সোনার ভিক্ষামার বাড়িতে। দেখো বসিরহাটে এখানটা দাঁড়ালাম একটু। সোনা বললো, মা এই স্কুলটার এই সামনে একটা দোকান আছে, এত সুন্দর করে বললো নানপুরি করে, মা খাওয়া? যে খাও, সবাই মিলে খাও, খেতে তো পেয়েছে সবারই। ঠিক আছে, নিয়ে এসো, দেখো আছে কি। বেলাও হয়েছে তখন, প্রায় 1টা বাজে। তা বলে, মা আছে, দেবো সবাইকে? ঠিক আছে, দাও, নিয়ে এসো। তা নিয়ে আসলো সোনা। নিয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তা নানপুরিটা এত সুন্দর নরম, আর চানার তরকারি করেছে, খুব সুন্দর। ব্যাস, সবার পেট ভরে গেল, মন ভরে গেল, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। ব্রিজের উপরে উঠছি, দেখো কি সুন্দর না, ঢাল তো, জায়গাটা উঁচু। যাচ্ছি, বেশ কি সুন্দর লাগছে না, দু সাইড দিয়ে যেন মনে হচ্ছে ব্রিজটা ফাঁকা হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা মনে হচ্ছে দু সাইড দিয়ে চলে যাচ্ছে দুটো ডানা। আমরা চলে গেলাম সোজা। তা আমি আজকে ডান দিকে বসে আছি, ওর জন্য ব্রিজের তলাটাতে ভালো দেখাতে পাচ্ছি না। দেখি ওপর দিয়ে দেখি। মৌসুমি বলছে, ও মামা এটা কী ব্রিজ মা? আচ্ছা, এটা বসিরহাটের এটা ইছামতির ওপরে এই ব্রিজটা, কী যেন বেশ বলে ব্রিজটাকে, আমি ভুলে যাচ্ছি নামটা। তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর দেখো দু সাইড দিয়ে একদম হচ্ছে না ব্রিজ চলে যাচ্ছে। চললাম, আমরা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি। আমরা যাব ঘোষাডাঙ্গায়, সোনার ভিক্ষামার বাড়িতে। দু সাইড দিয়ে দেখো মাঠগুলো কি সুন্দর না, লাল শাকগুলো সব বড় বড় দাঁড়িয়ে আছে। টিনা বলছে, আমার দেখো লাল শাকগুলোর মধ্যে সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর বড় বড় হয়েছে একদম। আর দূরের ওই ভাটাগুলো, সোনা টিনা গল্প করছো, মা যখন না প্রথম দাদাভাইয়ের পৈতে হলো, তখন তো এখানে এসেছিলাম প্রথমবার। ও আর ওর দাদাভাই এসেছিলো, বলছে জানো মার সঙ্গে আমরা এসেছিলাম ওই ভাটাতে। যখন এই ভাটাগুলোতে আমাদের নিয়ে যাচ্ছে না, কি ভয় লাগছে তখন, তুমি যাও না। মাকে তখন একদম হাত শক্ত করে ধরে আছে। বলছে কেন? বলছে মাদের ওখানে পুজো হয়েছিল, এই একটা মন্দির, আবার দেখো কী সুন্দর, মাদের ওখানে পুজো হয়েছিল, তাই সে প্রসাদ দিতে এসেছিলো ওখানে মারা। গল্প করতে করতে বেশ ভালোই সময় কাটছে। সবাই মিলে যাচ্ছি একটু ঘুরে আসার জন্য। দেখি, অনেক দিন যাওয়াও হয় না। টিনা বলছে, মা মাদের বাড়িতে সেই চলে এসেছি কবে, এখন তো যাওয়াই হয় না, চলো যাই। আর মৌসুমি তো যায়নি কখনো। চলো ঘুরেই আসি, কাজটা যখন তাড়াতাড়ি মিটেই গেল, যাওয়া যাক। এইটা হচ্ছে আরেকটা ব্রিজ। আবার ব্রিজগুলোর সাইডের কালারগুলো কি সুন্দর না। দেখো পুকুর, একটা পুকুরের পাশে কি সুন্দর গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, বেশ সুন্দর। এই তো চলে এসেছি প্রায় কাছাকাছি। এই রাস্তাটা খুব সুন্দর না, দু সাইড দিয়ে গাড়ি যায়, একদিকে যাচ্ছে একদিকে আসছে, বেশ সুন্দর খুব। আর যাচ্ছি, এই দেখো এই রাস্তার যে মাঝখানটায় যে জায়গাটা করা আছে, এই জায়গাটাতে কত রকমের সবজি বুনেছে দেখো, সব পাশে পাশে মনে হয় সব বাড়ি আছে, তারাই এগুলো করেছে। আর টিনা বলছো, মা এখানে ফুল গাছ লাগায় না, দেখো ফুল গাছের বদলে, সোনা টিনা বলছো, ফুল গাছের বদলে দেখো এগুলো আবার কী লাগছে সবজি। ওই কুমড়ো গাছগুলো কোথায় তুলবে? যে তুলে দেবে হয়তো কোনো কিছু দিয়ে। নতুন মাটি ফেলা তো, ওই জন্য গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এই স্কুলটার এখানটায় শোনা বলছে, মা এখানে না আমি আরেকদিন ড্রেস দিতে এসেছিলাম এখানটায়। আচ্ছা, ও এই দেখো সাদা ডাঁটার শাকগুলো দেখো কি সুন্দর, দেখো কি বড় বড় হয়েছে গাছগুলো। আবার এখানটা ফুল গাছও আছে বেশ সুন্দর।
স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে, কি সুন্দর না। এই তো চলে এসেছি, এটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র নাকোয়াদা। বলছি শোনা একটু আসতে চালা বাবা, ওখানে একটা বাম্পার আছে, ঝপাং করে ফেলেছে। টিনা বলছে যা, আমার ফোনটা পড়ে যদি যায় না দাদা ভাই। বলছি না না পড়বে না, আমি শক্ত করেই ধরে আছি। দেখতে দেখতে চলে আসলাম, গল্প করতে করতে বেশ ভালোই সময়টা কেটে গেল। রাস্তাটা মনে হলো না যে রাস্তা, অনেকটা দূর চলে এসেছি আমরা। এই চলে আসলাম, ব্যাস। তারপরে আর কোনো ভিডিও করিনি এখানে। খাওয়া দাওয়া করে একটু গল্প করছিলাম, সন্ধ্যার পরে আবার বেরিয়ে পড়েছি। সন্ধ্যার পরে বেরিয়ে সোনার ভিক্ষামার, ওদের আবার আর একটা আত্মীয় আছে পাশে, আর এক ভাইয়ের বাড়ি, সেখানে যাচ্ছি আমরা। ওখানে গিয়ে একটু বসে গল্প করে ব্যাস বেরিয়ে পড়েছি। আমরা বেশি রাত করতে হবে না। বেরোনোর সময় দেখে শোনা আবার সোনার টোটোর একটা চাকা পাংচার হয়ে গেছে, আর সেই চাকাটাও সারাতে হবে। আর সোনার রাস্তার পাশে দেখো দোকান আছে কি, আগে চাকাটা সারিয়ে নাও, নয়তো আবার কখন কোনটা কাজে লাগে। দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে টোটোর চাকাটা সারিয়ে নিয়ে আবার আমরা রওনা দিয়েছি। রাত্রিবেলায় রাস্তার পাশে বেশ ভালো লাগে বলো, দোকানগুলো দেখতে বেশ সুন্দর, আলো জ্বলে, ভালো বেশ। তাই মৌসুর সঙ্গে গল্প করছি। মৌসুমি বলছে ও মা, এখানে আসলে কি যত্ন করে বলো ওরা, কি ভালোবাসে সবাইকে। আছি ওরকমই, এখানে এসে থাকতে হয় একটু, নাহলে রাগ করে, ওরা ভীষণ রেগে যায় না থাকলে। ব্যাস গল্প করতে করতেই রওনা দিয়েছি। আর দু সাইড দিয়ে দোকান, আলো, বেশ সুন্দরই লাগে রাত্রে ঘুরতে, ভালোই লাগে। গল্প করতে করতে তো চারজনে মিলে গল্প করতে করতে বেশ রাস্তা কখন যে ফুরিয়ে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। এর মধ্যে টিনার বাপি আবার ফোন করলো যে তোমরা কি বাড়িতে গিয়েছো, আমি কিন্তু আজ বাড়িতে যাচ্ছি। বলছি কখন, বলছি দেখি 12টা সাড়ে 12টা তো বাজবেই। হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে বাড়িতে গিয়ে রান্নাবান্না হয়েও যাবে। বলছি শোনা চলো বাবা তাড়াতাড়ি, আর কোথাও দাঁড়াবো না। টিনা বলছে না না আমার মামা, বসিরহাটে তো চলে এসেছি আমরা, বসিরহাটে চলো না একটু শপিং মলে যাই, আমি একটা জামা কিনবো। বলছি মারে অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। তো এখানে এসে মৌসুমি বলছি ও মা, এখানে সেই বাবার অফিস না। বলছি কই, কোন বাবার অফিস, কোথায়, আমি জানি না তো। বলছে না ওই তো ওইটা দেখো। আচ্ছা ও আচ্ছা, আমি তো আসিনি। ও বলছে এই দেখো দেখো এইটা এইটা। আচ্ছা হ্যাঁ গো এটাই, এখানেই বাবা থাকে। গল্প করতে করতে তো যাচ্ছি, বেশ ভালোই। বাড়িতে গিয়ে একদম ঝপাঝপ রান্নাগুলো বসিয়ে দিতে হবে আগে। বলছি কী করবো বলো তো, গল্প করছি। তাছাড়া আমার বেশি কিছু করতে হবে না, ভাত, মুসুরির ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজা, ব্যাস খেয়ে নেব সবাই মিলে। টিনার বাপি যদি বাড়িতে না আসতো না, ওদের আজকেও ওরা বিরিয়ানি খেত। চলো বাড়িতে যাওয়া যাক আগে সোজা। তা শোনা বলছে বুনু তাহলে কোথা থেকে নিবি জামা। বলছে এই তো এখান থেকে নেবো দাদা ভাই, তুই বসে হাটে দাঁড়াবে এখানে, দেখো টেরিগুলো কি সুন্দর, টেরিগুলো খুব সুন্দর একদম ওখানটায়। বসিরহাটে বেশ একদম জমজমাট না জায়গাগুলো। বলতে বলতে টিনা এক জায়গায় দাঁড়ালো, বাজার কলকাতায়, ওখানে দাঁড়িয়ে ও নিল দুটো জামা, নিয়ে নিল, নিয়ে আমি চলো মা তাহলে আবার রওনা দেওয়া টানা, এবার কোথাও দাঁড়াবো না। ব্যাস গোলাপ ফুলগুলো কি সুন্দর, গোলাপগুলো। তা বলছে আমার ফুচকা খাবো, আমি ঠিক আছে দেখো কোথায় ফুচকা খাও। তো দাঁড়িয়ে ফুচকা টুচকা খাওয়ার পরে আবার আমরা রওনা দিয়েছি। ফুচকা খাওয়া দেখায়নি, তখন ওরা খাচ্ছিলো তো আমি চুপচাপ বসেছিলাম। দু সাইড দিয়ে দেখো শুধু দোকান আর দোকান। আমার তো রাত্রের এই দোকানগুলো দেখতে এত সুন্দর লাগে, লাইট জ্বলছে খুব সুন্দর, জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে আমার।
আমার না রাত্রে কোথাও বেড়াতে যেতে খুব ভালো লাগে, বাসে হোক যেখানে হোক যাও, বাসে করে হোক ট্রেনে করে হোক যাও, খুব ভালো লাগে, খুব মজা। বেশ জানলার ধারে বসে থাকো, ব্যাস চলে আসলাম বাড়িতে। এসে একদম ঝটপট করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে নিচে বসে আলু টালুগুলো কেটে নিলাম। ডালে আলু দেবো, টিনার বাপির এটা রান্না, কী বলে জানো এটাকে, ও ডাল আলু। এই যে এই দেখো, এটা হচ্ছে ডাল আলু। বেশ একসঙ্গে ডাল আলু রান্না করো, ভাত করো, ব্যাস ডিম টিম ভাজো, খেয়ে নাও। সোনা প্রসাদ নিয়ে এসেছিলো, সেই প্রসাদগুলো খেলো। প্রসাদ খেয়ে বলছে আমি খাবো না, আমি শুধু ডিম ভাজা খাবো। ঠিক আছে খাও। এই দেখো, আর যেমন দেখো শীতে কী করছে, ও ফ্যান চালিয়েছি তাই। টিনা বলছে আমার ঠান্ডা লাগছে, তুমি দাও না ফ্যানটা অফ করে, দাও। দেখো জড়ো সড়ো হয়ে যাচ্ছে ও একদম, ওরে এত ঠান্ডা। তাহলে ভিডিওটা আজকে এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে টাটা।